আসসালামু আলাইকুম। আমি এখন মারবো দারুণ মজার একটা চিকেন চাপলি কাবাব। খুব সহজ তৈরি, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বাচ্চা বড় সবাই কাড়াকাড়ি করে খাবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, 3টা শুকনা মরিচ, একটা জয়ত্রীর ফুল আর সাথে একটা কালো এলাচ, এটা আমি ভেঙে বিচিগুলা নিয়ে নেব। এইগুলোকে আমি একটু ভেজে নিব, তেলে নিব আর কি। খুব বেশি ভাজার দরকার নাই, এইটার গন্ধটা বের হলে, ফ্লেভারটা বের হইলেই আমি চুলাটাকে বন্ধ করে দিই। বন্ধ করে এগুলোকে আমি এখন উঠায় নিয়ে গুঁড়া করে নেব। একটু মোটা দানা দিয়ে গুঁড়া করবো, একদম মিহি গুঁড়া না আর কি, যাতে একটু মোটা মোটা থাকে আর কি। আমি এখানে আধা কেজি মুরগির কিমা নিয়ে নিছি, 2টা ব্রেস্ট আমি কিমা করে নিছি। একটু মোটা মোটা করে দানা করলেও কোনো ক্ষতি নাই, কোনো অসুবিধা নাই, মিহি করলেও ক্ষতি নাই। এখানে আমি দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি করে নিছি, 1 টেবিল চামচ রসুন কুচি করা, অর্ধেকটা টমেটো কুচি করা, আর টমেটোর সমান সাইজের পেঁয়াজ, 2-3টা ছোট ছোট পেঁয়াজ আমি কুচি করে নিছি, একটু মোটা মোটা করে কুচি করা আর কি, একদম কুচকুচি না, কুচি কুচি আর কি। এর সাথে আমি যে মশলাটা বানাইলাম ওটা একটু মোটা মোটা দানা করে গুঁড়া করে রাখছি, দেখে বুঝতে পারতেছেন একটু মোটা হয় এগুলা। চাপলি কাবাবে একটু মোটা মোটা দিতে হয় দানাগুলা। চাপলি কাবাবে মশলার গুঁড়াগুলো একটু মোটা মোটা টাইপের হয়। স্বাদ মতো লবণ দিব, একটা মুরগির ডিম দিব, আর 2-3 টেবিল চামচ বেসন দিব। এর সাথে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিলাম। এখন এগুলাকে ভালো করে মেখে নিতে হবে একসাথে। ভালো মতোই মেখে নিলাম। এখন আমি হাতটা ধুয়ে চাপলি কাবাবগুলোকে বানায় নেব। আমি এখন একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিছি, সাইডেও একটু তেল লাগাই নিছি, কিন্তু কারণ চাপলি কাবাবটা আমি যখন ঢালবো তখন যাতে আটকায় না থাকে। এখন এর থেকে আমি পছন্দ মতো নিয়ে এর উপরে চেপে চেপে একটু মোটা ধরনের একটা চাপলি কাবাব বানায় নিব। একটু কাবাব বানায় নিব, কম হয়ে গেছে ওটা একটু দিয়ে দিই। দেখেন আমি প্রায় আধা ইঞ্চি মতো করে মোটা করে ফেললাম। এখন এর উপরে আমি মাঝখানে 1 পিস টমেটো দিয়ে দিব, একটু চেপে টমেটোটা লাগাই দিই। বাস এরকম করে আমি সবগুলা কাবাব তৈরি করে নেব। যখন আমি ভাজবো তার আগে তৈরি করে করে এগুলো আমি তেলে ভাজবো আর কি। আমি একটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল গরম করে নিয়েছি। এটা কিন্তু ডুবা তেলে ভাজা হয় না, শ্যালো তেলে, অল্প তেলে, একদম অল্প না আবার। এর মধ্যে আমি এই কাবাবগুলোকে দিয়ে আমি ভেজে নিব। দেওয়ার সময় একটু 19-20 হয়ে গেলে, শেপটা একটু খারাপ হয়ে গেলে চেপে চেপে ঠিক করে দিই। আমি কিন্তু মাঝারি আঁচের থেকেও একটু নিচে ভাজতেছি, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, ঝট করে পুড়ে না যায়। একটা একটা করেই ভাজবো। আমি এটাকে প্রায় মিনিট 5 ভাজলাম। মিডিয়ামের থেকেও একটু কম আছে আমি ভাজছি, যাতে ভালো মতো সিদ্ধ হয় বা পুড়েও না যায়। এখন উল্টায় দেই। হ্যাঁ, এই পিঠটা যথেষ্ট ভালো সুন্দর বাদামি হয়েছে। এখন এই পিঠটাকেও আমি মিনিট 4 ভেজে নিব। এটা কিন্তু আরেকটু পর আরেকটু ডার্ক হয়ে যাবে, চিন্তার কারণ নাই। এই পিঠটাকেও মিনিট 4 ভাজলাম। এখন আমি এটাকে উঠাই নিই টিস্যুর উপরে। এই যে হইল আমার চাপলি কাবাব। এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চাপলি কাবাব। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝতে পারবেন। একদম ঘরে থাকা সাধারণ জিনিসে তৈরি। এটার টেস্ট দোকানের থেকে অনেক অনেক গুণ বেশি। খুব সহজে ঝটপট বানায় ফেলতে পারবেন। পোলাপান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।